বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে রাজশাহী বোর্ডের 2019 সালের পরিসংখ্যানের 17 অধ্যায় পরিসংখ্যানের একটি সারণী নিয়ে হাজির হয়েছি। সারণীটা হচ্ছে এটা 2019 সালের হাই স্কুলের। এখান থেকে আমরা বের করব প্রচুরক, প্রথমে প্রচুরক, তারপর মধ্যক। তার আগে আমরা কয়েক প্রশ্নটা দেখি যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে আমাকে আগে দেখতে হবে সারণীতে প্রচুরক শ্রেণীর গণসংখ্যার সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা, বেশি গণসংখ্যা কোনটা। সব থেকে বেশি গণসংখ্যা হচ্ছে 12। তাহলে এখানে আমরা লিখতে পারি হবে প্রচুরক শ্রেণীর সবচেয়ে বেশি গণসংখ্যা সমান 12। সুতরাং 57 থেকে 61 এই শ্রেণীতে মধ্যমান আছে বা বিদ্যমান। লিখতে পারি অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান সমান প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যমান পেয়ে যাও। 57 যোগ 61 বাই 2 সমান 7 এর 8 আর 6 আর 5 11 বাই 2 118। 118কে 2 দিয়ে ভাগ করলে হয় 100 অর্ধেক 50 আর 18 অর্ধেক 9, 50 59। প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 59। যদি এভাবে কোনো সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথমে সবচেয়ে বড় গণসংখ্যাটা যেটা সেটা দেখব, আর সেই শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যমান পেয়ে যাব। হয়ে গেল আমাদের কয়েক 2 মার্কের প্রশ্নের উত্তর, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়। আমরা এবার করব প্রচুরক নির্ণয় করবো। এবার আমরা প্রচুরক এই সারণীটি আমরা এই তো আমরা প্রশ্নটা হচ্ছে এটা সারণীটা। এই সারণী থেকে আমরা এভাবে লিখতে পারি যে ওজন কেজি, যেটা ওজন সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটা দেওয়া আছে। এখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরকের সূত্রটা হচ্ছে এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণিত H। আমরা এখানে আগে সূত্রটা লিখি যে প্রচুরক সমান এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণিত H। আমরা সাইডে এর মানটা আমরা লিখব এল সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 12, আর এই শ্রেণীর ওজন বা শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা তার 57। এল সমান 57
F1 সমান সবচেয়ে বড় গণসংখ্যা 12 থেকে বিয়োগ তার পূর্বের গণসংখ্যা, তাহলে 12 বিয়োগ 10 সমান 2। আর F2 সমান হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী গণসংখ্যা, তাহলে 12 বিয়োগ 10, এটারও বিয়োগ করলে এটাও 2। এবং H সমান শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ 52 থেকে 47 বাদ অথবা 56 থেকে 51 বাদ দিলে যা হবে সেটা হবে শ্রেণীব্যাপ্তি। 56 থেকে 51 বাদ দিলে 5, 52 থেকে 47 বাদ দিলে 5, তাহলে H সমান আছে 5। এখন মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে L সমান হচ্ছে 57 প্লাস F1 সমান হচ্ছে 2, আর F1 2 প্লাস F2 সমানও 2 গণিত H সমান হচ্ছে 5 সমান 57 যোগ 5 দুগুণা 10 বাই 2 দুগুণা 4, 2 আর 2 যোগ করলে 4 সমান 57 যোগ 10কে 4 দিয়ে ভাগ করি আমরা ক্যালকুলেটারে, 10 বিভক্ত 4, এখানে হবে 2.5। 57 আর 2.5 যোগ করলে হয় 59.5। এই তো আমাদের এই সারণী থেকে প্রচুরক নির্ণয় করা হয়ে গেল। এরপর আমরা আসবো মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়ের জন্য আর একটা ঘর লাগবে আর সাথে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। লিখব ক্রমযোজিত গণসংখ্যা। আমরা এবার ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা বসাবো এখানে। মধ্যক নির্ণয় করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা এখানে লাগবে। ওজন বা শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, 3টা ছক দ্বারাই মধ্যক নির্ণয় হয়ে যাবে। তো ক্রমযোজিত গণসংখ্যা, প্রথমে গণসংখ্যা যেটা আছে 6, এখানে আমরা বসাবো। এই 6 আর 10 যোগ করলে হবে কত? 16, অর্থাৎ 16 আর 12, 6 2 8, 1 2 28। এই 28-এর সাথে 10 যোগ করলে 38, এই 38-এর সাথে 7 যোগ করলে 45, আর 45-এর সাথে 5 যোগ করলে হবে 50। গণসংখ্যা, মোট গণসংখ্যা যে 50, আর ক্রমযোজিত গণসংখ্যাও এখানে সবশেষে 50 হবে, হয়েও গেছে, এই জন্য মিলেও গেছে। আমরা এবার এখান থেকে অঙ্ক করব। মধ্যক নির্ণয়, আগে সূত্রটা লিখি এখানে। মধ্যক সমান হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। আমরা এই সূত্রের L, N, FC, FM এগুলো যদি আমরা নির্ণয় করতে পারি, চিনতে পারি, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখব এখানে L সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যা যেটা 12, এই শ্রেণীর নিম্ন সীমা
57। তারপর FM আমরা চেনার জন্য এর বসাতে পারি যে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা সেটা হচ্ছে FM। আর FM অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যার পূর্বের ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে FC অর্থাৎ 16। আর n সমান 50 এখানে আছে, ওটা এখানে আমার বাসায় n সমান 50, তারপরে FC সমান হচ্ছে 16, FM সমান 12 এবং H সমান হচ্ছে 5। আমরা এগুলো চিনতে পারি কিনা আবার দেখি যে আগে আমরা FM সবথেকে বড় যেটা গণসংখ্যা 12 এই 12টা হচ্ছে FM এবং এই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি বা ওজনের নিম্ন সীমা 57, এটা হচ্ছে L এবং FC হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা 16। এটাই আমাকে চিনতে হবে, আর চিনতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আর আমরা মানটা বসাই, L সমান 57 প্লাস n সমান 50/2 মাইনাস FC সমান 16 গণিত H সমান হচ্ছে 5 আর FM হচ্ছে 12। মান বসা হয়ে গেছে। এবার ক্যালকুলেশন বা যোগ বিয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 57 যোগ 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25 বিয়োগ 16 তো 5/12 সমান 57 যোগ 25 থেকে 16 যদি বাদ দিই তাহলে হবে 9, অর্থাৎ 9 কিন্তু 5/12 বা 12। 57 যোগ 5 9 45/12। 45কে 12 দিয়ে ভাগ করে 57 সাথে যোগ করে দেবো। আর ক্যালকুলেটরে করি তাহলে ভুলার সম্ভাবনা কম। তাহলে 45 বিভক্ত 12 3.75 যোগ করলে 57 আর 3 যোগ করলে 60.75। এই তো আমাদের মধ্যক নির্ণয় হয়ে গেল। আজকের মতো এই ছক থেকে আমরা নির্ণয় করলাম প্রচুরক শ্রেণীর মধ্যমান এবং প্রচুরক আর মধ্যক। আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা গড় নির্ণয় করব। যে অঙ্কটা করলাম সে অঙ্কটা তোমরা দেখবে, প্র্যাকটিস করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। দিয়ে আমরা আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।